হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল অফিসিয়াল। সো আজকের তারিখ হচ্ছে 31শে আগস্ট। তো যারা যারা জন্মাষ্টমী করে তারা রাধা অষ্টমী তাদেরকে করতে হয়। তো আমি যেহেতু জন্মাষ্টমী করেছি, কৃষ্ণের বার্থডেটা সেলিব্রেট করেছি, কিন্তু ভিডিও করিনি, তার জন্য ছাড়িনি। তো ভাবলাম রাধা অষ্টমীটাই ছাড়ি। তো আজ হচ্ছে রাধা অষ্টমী, তো ওটা আমি করি। রাধা অষ্টমী করি, জন্মাষ্টমী করি। তো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন অনেক কাজ আছে, আমি কাজের মধ্যে যতটুকু পারবো ভিডিও করা ততটুকু করব অবশ্যই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি এখনও পর্যন্ত ফ্রেশ হইনি, তো এখন যাব, স্নান করব, ফ্রেশ হব, তারপর ভিডিওটা ওপেন করছি। ওকে, টাটা, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, অবশ্যই করবে। টাটা। এই যে আমাদের ঠাকুর ঘর, এখন সবাই ঘুমোচ্ছে, তাদেরকে এখন ওঠাতে হবে। তো চলো ওঠানো যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘর চলে এসেছি। তো চলো এখন গোপালকে ওঠানোর পালা। এই যে গোপুরা শুয়ে আছে। আর তোমরা জানতে পারো যে এটা কি হয়। আসলে এটা হচ্ছে আমার জপের মালা। তো আমি মালা জপ করি, তো এটা আমি সবসময় ঠাকুরের চরণেই রাখি, দরকার হলে তখন একটু বের করে নিই। চলো আগে গোপালগুলোকে ওঠানো যাক। এই যে আমার গোপলু বাবারা বসে পড়েছে, আমার গোপলু বাবা। তো এখন গোপলুরা স্নান করবে। স্নানের সময় ভিডিও করব না, তাদেরও তো একটা লজ্জা বলে কিছু আছে নাকি, তাই যখন স্নান করাবো তখন ভিডিও করব না এন্ড পর্যন্ত তোমরা। আর হ্যাঁ, ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো। সো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপলুদের স্নান করা হয়ে গেছে। তাদেরকে স্নান করিয়ে দিলে তারা খুব খুশি হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবাইকে টিপ পরানো হয়ে গেছে। সবাইকে টিপ পরিয়ে দিয়েছি। এটা বাজে অভ্যাস বলো বা ভালো অভ্যাস, মানে আমি যখন ঠাকুরের, যেহেতু আমার ফোন ধরার কেউ নেই, তো আমাকে করতে হয়। তো অবশ্যই স্ট্যান্ডটা আছে, কিন্তু আবার আনা, আবার এগুলো করা খুব বিরক্ত লাগে। ঠিক আছে, তো যতটুকু মানে সম্ভব পারছি তো ততটুকুই করছি। আর আমি ওরকমভাবে স্নান করাতে করাতে ভিডিও করা ওরকম পারি না, তো ওই জন্য বেসিক্যালি ওই জন্য করি না। তো এই যে আমার টিপ পরানো হয়ে গেছে ঠাকুরদেরকে, সব ফটো ফ্রেমগুলোকে আমি প্রত্যেকটা দিনই মুছি। তো এগুলো মোছা হয়ে গেছে, টিপ পরানো হয়ে গেছে, এবার ফুল দিয়ে সাজানোর পালা। এবার রান্না তো মানে রাধা অষ্টমীর টাইম হচ্ছে 11টা থেকে 11টা ওরকমই হবে, 11টা সাড়ে 11টা থেকে 1:45 অবধি। ঠিক আছে, এই সময়টুকুর মধ্যে যদি আমরা একটু ভোগ দিতে পারি তাহলে বেশি ভালো। তো সো আমাদের যেহেতু জন্মাষ্টমী আমি করেছি, আর মাসুমনি এসছে, মাসুমনির শরীরটা খুব খারাপ, হয়তো ঠাকুরে চেয়েছে যে মাসুমনি এবার থাকুক আমাদের বাড়িতে। তো ওই জন্য মাসুমনি আর আমি দুজন মিলে সব করবো। জন্মাষ্টমীতে অনেক কিছু করেছিলাম, কিন্তু রাধা অষ্টমীতে অত কিছু করছি না, কারণ ওরকমভাবে কোনো প্ল্যান ওরকম ছিল না। যতটুকু পারবো তোমাদেরকে দেখানো অবশ্যই চেষ্টা করব। তো এখন ফুলদের সাজানোর পালা। আসলে ব্যাপারটা কি, মানে গোপাল তো মিনিমাম রান্না করতে করতে তো একটা তো বেজেই যাবে, 12:30 একটা তো বেজেই যাবে, কিন্তু গোপালকে অতক্ষণ না খেয়ে থাকতে পারবে। তো তো এখন হচ্ছে গোপালকে একটু যা হয় তা একটু খেতে দিয়ে দিই, তারপর তো আবার হবেই। ওকে, টাটা, পরে দেখা হচ্ছে। সবাইকে না একটা জিনিস দেখাই, যে আমাদের তুলসীবেদী
ধার দিয়ে কি সুন্দর ইয়ে তুলসী পাতার গাছ হয়েছে, দেখো। খুব একটা হয় না, খুব ভালো লাগে আমার। আর এত সুন্দর সুন্দর পাতা, মানে খুব বড় বড় পাতা। খুব একটা সবার বাড়িতে এইসব হয় না। তো আমি শুনেছি যাদের বাড়িতে নাকি রাধা কৃষ্ণ থাকে, মানে গোপাল কৃষ্ণ থাকে, সেই বাড়িতে নাকি হয়। সো হয়েছে, তো খুব ভালো লাগে আমার। তো এখন কোনো কথা হবে না, এখন এখন একটু রান্নাবান্না করতে হবে। আমি পারি না রান্নাবান্না করতে, কিন্তু সাহায্য করতে হবে। রাধা অষ্টমী বলে কথা, জন্মাষ্টমী তো সো আমার ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, মানে সবই অল্প অল্প করে দিয়েছি। তোমাদেরকে চলো দেখাই, সব অল্প অল্প করে দিয়েছি, কারণ মাসিমণিরও শরীর ভালো না, আমারও ভালো লাগছে না, মনটা একটু খারাপ আছে। যাই হোক, তো চলো দেখাই তোমাদেরকে।